বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি সপ্তাহে ঢাকা যাই মোকাম করার জন্য। আজকে বঙ্গ মার্কেটে যাব, সেখান থেকে কেনাকাটা করবো। এটা হলো আমার বাইক নিয়ে প্রতি সপ্তাহে যাই। দেখতেই পাচ্ছেন প্রচুর শীত, আর এই শীতের মধ্যে রাইড করে যাব। সকাল 7টা বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসার থেকে যখন বের হই খুব সাবধানতার সাথে বের হই। এটা ছোট্ট একটা রোড, খুব ভাঙাচোরা একটা রোড আমাদের এই পোররা এলাকায়। খুব কষ্ট করে পার হচ্ছে রোডগুলো, কারণ কাজ চলবে আর কোনোভাবে তারা কাজ করছে না। রোডসের দাসরা দিয়ে যাব। এটা হলো দাসরা শহর। আপনারা যারা মানিকগঞ্জে বসবাস করেন তারা দেখে থাকবেন, চিনবেন অবশ্যই এলাকাটা। সাব রোড থেকে মহাসড়কে উঠলাম। এটা মহাসড়ক, সামনে জরিনা কলেজ। সাব রোডের চিপা চাপা রাস্তা ছিল, আর এটা হলো বিশ্ব রোড, একবারে হাইওয়ে এক্সপ্রেস বলা চলে। খুব সুন্দরভাবে রাইড করে যাব। যেহেতু শীতের সকাল, তাড়াহুড়া না করে আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করব। শীতের প্রচণ্ড একটা আবহাওয়া আজকে শরীরে লাগছে, কিন্তু আজকে আবহাওয়াটা বেশ ভালো। একবারে কোনোভাবেই কুয়াশা নাই। দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি নয়াকান্দি ব্রিজ। এই ব্রিজের অনেক ভিডিও আমার আপলোড করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। অসাধারণ শীতের সকাল, ভালো লাগছে। সামনে একটা ছোট্ট কর্নারিং আছে, গতিটাকে একবারে কমাই নিয়ে সুন্দরভাবে আস্তে করে কর্নারিংটা করব। আপনারা সবসময় কর্নারিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বাইকের গতি যেন খুব কম থাকে। বেশি গতি থাকলে কিন্তু কর্নারিং করতে গেলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো চলতে থাকি, দেখতে থাকুন, সাপোর্ট করুন, পাশেই থাকুন। বাইক রাইড করাটা একটু মজা, কিন্তু শীতে একেবারে অবস্থা খারাপ। সকালবেলা আপনি দেখতে পাচ্ছেন তাকে আবার রওনা দিতে ঢাকা। একটু চার ব্রেক শেষ করে আবার রওনা দিয়ে দিলাম। ধল্লা ব্রিজ, এটা শহীদ রফিক সেতু। সকালের একটা ভিউ দেখতে পাচ্ছেন, অসাধারণ। শীতের কুয়াশার একটু উঁকি মেরে সূর্য মামাটা আমাদেরকে হাতছানি দিয়ে, আর আমরাও চলছি ঢাকা যাওয়ার জন্য। যদিও ঢাকা পৌঁছাতে মোটামুটি আরও আধা ঘন্টা মতো লাগবে। ঠিক এইভাবে আস্তে ধীরে সামনের দিকে এগোতে থাকবো। প্রত্যেকটা স্টপেজে দেখতেই পাচ্ছেন এই যেরকম এই ঠিকানা, গাড়ি ইতিহাস ঠিকানা, এরা দাঁড়ালেই যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায় একটা যানজটের পরিবেশ সৃষ্টি করা। শুধুমাত্র ওদের খামখেয়ালির কারণে এই যানজটটার সৃষ্টি হয়, ওদেরকে বলার কিছু নাই। একটা মানুষের ক্ষমতা না থাকলে কোনো অস্তিত্ব থাকে না। তার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন, এই গণভবন পড়ে আছে। গণভবনের মতো গণভবন একবারে ফাঁকা, সেখানে আর কেউ বসবাস করে না। যে কোনো কারণবশত রোডটাকে একটু আটকায় দিচ্ছে, যার কারণে এখন এই সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার একটা রাস্তা খুলেও দিছে। একটু ঘুরে আসলাম। একটু ঘুরে যাওয়ার যে কারণ কি সেটাও জানি না। 2-3বারই যখন আসলাম এদিকে, এর আগেও একই অবস্থা। ঢাকা সিটির মধ্যে বাইক রাইড করাটা একটু কষ্ট, কারণ মাঝে মধ্যে না, মানে প্রতি মিনিটে ব্রেক গিয়ার চেঞ্জ করতে হয়, যার কারণে একবারে হাতের অবস্থা খারাপ। এই ক্লাচ করা, ব্রেক করা, গিয়ার চেঞ্জ করা, সঠিকভাবে গিয়ার আবার ফালানো, সব মিলায় খুব কঠিন একটা পেরেশানি। তাই আর কি, তো ঢাকা সিটির মধ্যে বাইক রাইড করাটা কষ্ট। হাইওয়েতে যেমন বাইক রাইড করে একটা স্মুথ মজা পাওয়া যায়, আরাম পাওয়া যায়, ভালো লাগে, কিন্তু ঢাকা সিটির মধ্যে সেটা সম্ভব হয় না। শুধু ঢাকা না, সব সিটিতে একই অবস্থা।
ঢাকা সিটির সমস্ত যানজট চড়াই উতরাই পার করে আমি এখন বঙ্গ মার্কেটের ঠিক খুবই কাছাকাছি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিতে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এবং আগামীর প্রতিটা দিন প্রত্যেকের জন্য শুভ হোক। আল্লাহ হাফেজ।